আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি উলাল আজলাল ওয়াল ওয়াহিদিল ফারদিল কাদিমিল আউয়াল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আকরাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা আপনাদের সাথে রয়েছি ইহইয়াউস সুন্নাহ টেলিভিশন। আমাদের নিয়মিত আজকের দার্স হচ্ছে দার্সে হাদিস, এবং আজকে আমরা আপনাদের সামনে 9 নম্বর দার্সে 8 নম্বর হাদিস পেশ করব ইনশাআল্লাহ। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এবং এই হাদিসটির রাবি বর্ণনাকারী সম্পর্কে ইতিপূর্বে আপনাদের সামনে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাবের সন্তান ছেলে, এবং তিনি হিজরতের 10 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন, এবং যারা ছোট সাহাবী ছিলেন তিনি তাদের অন্যতম ছিলেন। তিনি 2630টির মতো হাদিস তিনি বর্ণনা করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পদে পদে এই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা অনুসরণ করে চলতেন। 73 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন, আল্লাহুম্মা আমিন। এই সম্মানিত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে জিহাদের একটি মূল নীতি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন মুসলিমগণ দুর্বল অবস্থায় রয়েছি। ইসলামের যদি শক্তি থাকে তাহলে মুসলিমগণ বিধর্মীদের বিরুদ্ধে জিহাদে আদিষ্ট, এবং এই জিহাদ কতক্ষণ পর্যন্ত চলবে সেই ব্যাপারে একটা দিক নির্দেশনা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। তিনি বলেছেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, কালেমায়ে তাওহীদের সাক্ষ্য প্রদান না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চলবে। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান না করবে, ততক্ষণ তাদের বিরুদ্ধে লড়াই চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো এলাকায় কোনো সেনাবাহিনী পাঠাতেন, তখন তাদেরকে প্রথম যে ওসিয়াত করতেন, সেই ওসিয়ত থাকতো যে তুমি তাদেরকে প্রথম তাওহীদের পথে আহ্বান করবে। যেমনটি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠিয়ে সে নির্দেশ দিয়েছিলেন, এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে খাইবারের দিন তিনি ইসলামের ঝান্ডা দিয়ে একই কথা বলেছিলেন, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। এমনই হাদিস উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তাওহীদের গুরুত্ব সবচাইতে বেশি, এবং এজন্য প্রথম যেই শর্তটি দেওয়া হয়েছে, যুদ্ধ চলতে থাকবে যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান না করবে। আর 2 নম্বরে ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিতে হবে। আল্লাহকে মানলো কিন্তু নবীকে মানলো না, এটা চলবে না। দুইটা মিলিয়েই একটা, আল্লাহ এবং রাসূল উভয়কেই মানতে হবে। ওয়া ইউকিমুস সালাহ, এবং সালাত কায়েম করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, এবং তিনি আল্লাহর রহমতে তাতে বিজয়ী হয়েছিলেন। আজকে আমাদের যদি মুসলিম শাসক থাকতো, তাহলে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে সাথে সালাত অস্বীকারীদের বিরুদ্ধেও তাকে হয়তো জিহাদ করতে হতো। কারণ এখনকার অধিকাংশ মানুষ, মুসলিমরা নামাজ পড়ে না, নামে মুসলিম কামে মুসলিম নেই। সালাত তো সেই জিনিস যা একজন মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্য গড়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, বাইনার রাজুলি ওয়াশ শিরকি আবিল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে অমুসলিম সে সালাত ছেড়ে দেয়, যে মুসলিম সে সালাত পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সালাত পরিত্যাগ ছাড়া অন্য কোনো কাজকে, কোনো আমলকে তারা কুফরি বলে মনে করতেন না। আল্লাহু আকবার। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন, যদি আপনি কালিমায়ে তাওহীদের সাক্ষ্য প্রদান না করেন, আপনার বিরুদ্ধে ইসলামের জিহাদ চলবে, এবং আপনি যদি সালাত কায়েম না করেন, তবুও আপনার রক্ত, জান ও মাল হালাল হয়ে যাবে। ওয়া ইউতুজ যাকাত, এবং যাকাত যতক্ষণ প্রদান না করবে। তো এগুলো যদি কোনো ব্যক্তি করে, ফাইদা ফাআলু যালিকা
যালিকা, অর্থাৎ কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করলো, সালাত কায়েম করলো, 3 নম্বরে যাকাত প্রদান করলো, এই 3টি কাজ যদি কেউ করে তাহলে ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম, তারা তাদের জান ও মালকে আমার থেকে হেফাজত করে নিল, ওদের উপরে হস্তক্ষেপ করা তখন আর আমাদের জন্য জায়েজ হবে না। এটা যখন মুসলিমদের অবস্থা ভালো থাকবে। এখন তো আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে, এখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা আজকে অধিকাংশ মুসলমানরা নামদারি হয়ে গেছি। আল্লাহ আমাদের বিপদগামী মুসলিমদেরকে হেদায়েত দান করুন এবং সবাইকে আল্লাহ তাআলা সঠিক দিনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। এবং সেই সূত্র ধরেই আমাদের ইহইয়াউস সুন্নাহ টেলিভিশনের এই অগ্রযাত্রা এবং পদযাত্রা, আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। ইল্লা বিহাক্কিল ইসলাম, আর ইসলামের অধিকার ব্যতীত, অর্থাৎ জানমাল হেফাজত হলো ঠিক, তবে ইসলামের অধিকার ব্যতীত। ইসলামের অধিকার কি? ইসলামের অধিকার হলো 3টি অপরাধ যদি কেউ করে তাহলে তার জান ও মালের উপরে হস্তক্ষেপ করা যাবে। 1 নম্বরে, যদি কোনো ব্যক্তি লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাসিন আস-সাইয়্যিবু যানি, বিবাহিত বা বিবাহিতা নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাদেরকে রজম করতে হবে, এর দ্বারা তার জান হালাল হয়ে যাবে। অনুরূপ আন-নাফসু বিন-নাফস, কেউ যদি মুসলমান হওয়ার পরেও অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করে বিনিময়ে তাকে হত্যা করা হবে, তখন তার জানের উপরে হস্তক্ষেপ করা জায়েজ হবে মুসলিম সরকারের জন্য। 3 নম্বর, আত-তারিকু লিদীনিহি আল-মুফারিকু লিল জামাআ, ওই ব্যক্তি যে তার দিন ধর্মকে পরিহার করে মুরতাদ হয়ে যায়, ইসলামী জামাত ছেড়ে দেয়, স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল আবার স্বেচ্ছায় সে ইসলাম ছেড়ে চলে গেল, যে ইসলাম থেকে মুরতাদ হয়ে যায় তার ইসলামী শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই 3টি বিষয় ব্যতীত তার উপরে জানমালের উপরে হস্তক্ষেপ আর করা যাবে না। ওয়া হিসাবুহুম আলাল্লাহি তাআলা, এবং তার বাকি হিসাব নেওয়ার দায়িত্ব মহান রব্বুল আলামিনের। হাদিসটি বুখারী শরীফের হাদিস নাম্বার 25 এবং সহিহ মুসলিমে 22 নম্বর হাদিসে এটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা শুধু কালিমা পড়া মুসলিম না হয়ে আমরা সালাত, যাকাত, সিয়াম, অন্যান্য আরও বিধানাবলীগুলো পালন করে সত্যিকারের মুসলিম হওয়ার চেষ্টা করি। এবং ইসলাম তখনই শক্তিশালী হবে যখন আপনারা সকলেই ইসলামকে মজবুতভাবে আঁকড়ে ধরব। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে, ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে ধারণ করো এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। আর আরেক জায়গায় মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা বিভেদে লিপ্ত হইও না, তাহলে তোমাদের ওয়ালা তানাযাউ ফাতাফশালু, তোমরা বিপর্যস্ত হবে, পদস্খলিত হবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের সুনাম সুখ্যাতি তখন চলে যাবে। তো সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ইসলামী এই বিধানকে যদি মজবুত করতে চাই, ইসলামকে শক্তিশালী করতে চাই, ইসলামী এই বিধানকে কায়েম করতে চাই, তাহলে আমাদেরকে শক্তিশালী হতে হবে। আজকে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই ও বোনেরা নির্যাতিত হচ্ছে, আমাদের করার আজকে কিছুই নেই। তাই সবাইকে আমি বলবো যে আপনারা সকলেই দোয়া করুন, আল্লাহ জালেম এই ইহুদিদেরকে এবং খ্রিস্টানদেরকে আল্লাহ ধ্বংস করুন, আমাদের মুসলিম ভাই ও বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং তাদের প্রতিটি এই বোমাকে নির্দিষ্ট লক্ষ্য ভেদ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।